This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে একটা প্রতিবাদ হতে পারে এবং এর ফল কি হবে না হবে, ভোটের বাক্সে কতটা প্রভাব পড়বে, এটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোটা খুব কঠিন, জানেন তো। কারণ ওই কখন কি হয় কিচ্ছু তো বলা যায় না। আর এই হওয়ার কোনো শেষ আছে নাকি? জানেন, এই পৃথিবীতে নাকি একই চেহারার দুজন মানুষ থাকেন, ভেবেছেন কখনো? এমনিতে অবশ্য এ নিয়ে মাঝে মধ্যে জল্পনা বা কল্পনার কথা টুকটাক শোনাও গেছে। আমার মতো বা আপনার মতো দেখতে এই পৃথিবীতে আরও একজন কেউ আছে নাকি, এই জাস্ট কৌতূহলের বসে এটা হঠাৎ করেই ব্যাপারটা সামনে এলো। একটা লেখা পড়ছিলাম, তারপর আরেকটু খোঁজখবর করতে শুরু করলাম, দু একটা লেখা টেখা উল্টাতে শুরু করলাম। সেগুলো মনে হচ্ছিল আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। একটা লেখায় পড়ছিলাম, জানেন তো, এই যে একই রকম দেখতে দুজন মানুষ এই পৃথিবীতে থাকার ভাবনাটা, মানে কনসেপ্ট আর কি, এটাকে কী বলে জানেন? এটাকে বলে ডোপেলগ্যাঙ্গার, জার্মান শব্দ। এর সোজা সরজ মানে হলো যে আপনারই মতো কেউ না কেউ পৃথিবীতে কোথাও না কোথাও রয়েছে। কয়েকশো বছর ধরে এই নিয়ে নানান সাহিত্য লেখালেখি হয়েছে। বাংলার রাজনীতিও গত 4 মাস ধরে তো এই কথাটাই বলে আসছে, মানে এই বিষয়টাকে একদম চোখের সামনে দেখেছে বা সেটা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। সিরিয়াসলি দেখুন না, আপনি রাজনীতিকদের বক্তব্য, বিশেষ করে বিরোধীদের বক্তব্য গত 4 মাস ধরে দেখুন। তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য বাংলার দিকে দিকে নাকি শেখ শাহজাহান রয়েছে। মানে ওই ডোপেলগ্যাঙ্গার কনসেপ্ট, বা তার বাবাও বলতে পারেন, কারণ একজন তো না, আরও অনেকে। সন্দেশখালীর শাহজাহানের মতো আরও অনেক শাহজাহানকে বাংলার বিভিন্ন প্রান্তে খুঁজে পাওয়া যায় বলে এই বিরোধীরা কিন্তু নিশ্চিত। সন্দেশখালী মডেল, মানে মডেল কথাটা এতদিন শুনে এসেছি, বিরোধীদের কাছ থেকেই শুনেছি। কাল অধীর চৌধুরীকে বলতে শুনলাম সন্দেশখালী সিম্বল। আসলে শাহজাহান বা সন্দেশখালী এই সব কিছুর মধ্যেই সিম্বলটাকেই খুঁজে পেতে চাইছে বিরোধীরা। এমনিতে বাংলায় খোঁজাখুঁজি প্রবণতা একটু বেশিই আর কি। এই পূর্ব মেদিনীপুরে যেরকম, মানে এমনিতে আমরা দেখেছি, দেখুন বিভিন্ন জায়গায় যে কোনো সময় রাত হোক দিন হোক কোনো ঠিকঠাক নেই আর কি, কোনো একটা কেন্দ্রীয় এজেন্সি বা কেউ ঢুকে পড়লো আর কি খোঁজ খবর করতে। পুলিশও মাঝে মধ্যে বিভিন্ন ক্ষেত্রে খোঁজ খবর করতে ঢুকে পড়ে। তারাও দিন রাতের খুব একটা পার্থক্য করে না, কিন্তু তারা আবার বিরোধীদের ক্ষেত্রে বেশি খোঁজ খবর করে, এরকম অভিযোগ বিরোধীরা তোলে। সে যাই হোক, কিন্তু পূর্ব মেদিনীপুরে সেখানে তো লেটেস্ট খোঁজাখুঁজি দেখলাম, পরপর 2 দিন বিস্তর খোঁজাখুঁজি করছে 2 কেন্দ্রীয় এজেন্সি। কাল 2021-এর ওই বিধানসভার ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় মারিজদায় 2 তৃণমূল নেতার খোঁজ করতে পৌঁছে গিয়েছিল সিবিআই। আজ ময়নায় পৌঁছেছে এনআইএ। 1 বছর আগে বোমা মেরে খুন করা হয়েছিল বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে। আদালতের নির্দেশেই এনআইএ গেছিল ওই ময়নায় এটা নিয়ে খোঁজ খবর করতে। আর সেখানেই মজার ব্যাপার উঠে আসছে আর এক শাহজাহানের কথা। শাহজাহান আলী, জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ এবং বর্তমানে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি। এই শাহজাহানের নামটা জড়িয়েছে ওই বিজয়কৃষ্ণ খুনে। খবর পেলাম এই অভিযুক্ত শাহজাহানও সন্দেশখালীর শাহজাহানের মতোই মাছ আর ভেরির ব্যবসায় যুক্ত, এবং অভিযোগ রয়েছে যে ময়নার এই শাহজাহানেরও নাকি একটা কম বেশি বাহিনী আছে। বঙ্গীয় রাজনীতিতে ডোপেলগ্যাঙ্গারের এরকম কাকতালীয় অবস্থান বিরোধীরা লুফে নিতে কখনো দেরি করে? পুরো বাংলা জুড়ে সন্দেশখালী মডেল এরা করতে চাইছে। রাজ্যের পকেটে পকেটে সন্দেশখালী আর শাহজাহান শিবু উত্তমদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। বাংলার বিরোধীরা ঈশ্বরের খোঁজ করছেন কিনা জানা না গেলেও বিরোধীদের খোঁজে শুধুই সন্দেশখালী আর শাহজাহান। অত্যাচার আর অত্যাচারী সিম্বল। পাল্টা ন্যারেটিভ স্টিং অপারেশন সামনে এনেছে শাসক। অপারেশন আরও হচ্ছে, যেমনটা হলো শনিবার 7 সকালে পূর্ব মেদিনীপুরের ময়নায় অপারেশনে এনআইএ। 1 মে 2023 খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া। অভিযুক্তের তালিকায় 30 জনের নাম ছিল। অভিযুক্তের তালিকায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের নামও ছিল।
অভিযুক্তের তালিকায় রয়েছে পটাশপুরের বিধায়ক কাঁথির প্রার্থী উত্তম বারিকের নামও। অভিযুক্তের তালিকায় রয়েছে শাহজাহানের নাম। এই শাহজাহান শেখ নন, শাহজাহান আলী। শাহজাহান প্রাক্তন জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ এবং বর্তমান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি। এলাকার দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের মাছ আর ভেরির ব্যবসা রয়েছে। পুরে গিয়ে এনআইএ তদন্ত করতে গিয়ে কোনো এক শেখ শাহজাহানের নাম পেয়েছে। শিবু হাজরা কিংবা শাহজাহান কিংবা অনুব্রত এরা কিন্তু ব্যক্তি না। মমতা ব্যানার্জি আয়নার সামনে যদি নিজেকে দাঁড় করান তাহলে আয়নায় কিন্তু ওর প্রতিচ্ছবির মধ্যে শাহজাহান, শিবু, উত্তম সর্দার, অনুব্রতদের ছবি ফুটে উঠবে। নামকে তুলে আমরা দেখেছি এর আগে খাদ্যাভ্যাস দেখে, পোশাক পরার অভ্যেস দেখে তাদের স্ট্যাম্প করা হয় কোনোভাবে। যদি এখানে অন্যায় হয়, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়। স্থানীয় সূত্রে খবর, ২১ বিধানসভা ভোটে ময়নার এই শাহজাহান ও তার বাহিনী কার্যত দাপিয়ে বেরিয়েছিল। 2021 বিজেপির অশোক দিন্দা জেতার পর অনেকটা ব্যাকফুটে চলে যেতে হয় নাকি শাহজাহান আলীকে। অন্যদিকে এনআইএ তদন্ত নিয়ে রাজনীতির অভিযোগে সরব হচ্ছেন সৌমেন মহাপাত্র। থানা সব জায়গায় দিলে ভালো হতো, শুধু দেখে দেখে যারা তৃণমূলের সঙ্গে জড়িত তাদের বাড়িতেই হানা দেয়া, তাদেরই ওই এনআইএ এই সময় তৎপর হওয়া। এবার মানুষ বুঝতে পারছে। হাইকোর্ট দিয়েছে তো, বিজেপির কোনো রোল নেই, সিঙ্গেল বেঞ্চ দিয়েছে। তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন বেঞ্চে গেছিল চিফ জাস্টিসের, রিজেক্ট করে দিয়েছে। সন্দেশখালী ও শাহজাহান নিয়ে এখনো উত্তপ্ত রাজ্য রাজনীতি। সবটাই মিথ্যে বলছে শাসক, বলছেন শাহজাহানও। সব মিথ্যা, সব মিথ্যা, প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে। বিচার হবে, সঙ্গে চলবে খোঁজও। শুধু ময়না নয়, শাহজাহানের খোঁজ চলবে রাজ্য রাজনীতিতেও। এখানে আরেকটা